মাথার লেজ আলাদা, হ্যাঁ। কাতলা মাছটা নড়ছে, দেখতে পাচ্ছ? সোনাইকে স্কুলে দিয়ে এখন আমি মাছ নিয়ে ঘরে যাব। ছেলেকে স্কুলে দিয়ে আমি যে আসার সময় মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ দিয়ে। এই পাবদা মাছটা আমি রান্না করব। সবাই তো সর্ষে পোস্ত এইসব দিয়ে খায়, আমি একটা নতুন জিনিস দিয়ে রান্না করব, যেটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে আসছি। চলো দেখাবো। এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে কোয়াশ, যেটা শিলিগুড়ি থেকে আমি নিয়ে এসেছি। পুরো এটাই দেখো, কাটা নেই অত, আর এইগুলোতে বেশ কাটা আছে। আমি এখানে 2 কিলো মতো নিয়ে এসেছি। দুর্গাপুরেও এটা কিনতে পাওয়া যায়, তবে এটা ওখানে আমি টাটকা পেয়েছি বলে ওখান থেকে আমি নিয়ে এসেছি। দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে আমি পাবদা মাছের পাতলা ঝোল করব। চলো আমি কিভাবে করছি দেখাবো। প্রথমে আমি এই কোয়াশটা কেটে নেবো, আমি ওর মধ্যে 1 পিস আলু দেবো, এই যে পুরানো আলুগুলো সেইগুলো। তা আমি কেটে নিচ্ছি আগে। আমি শিলিগুড়িতে গিয়ে আরও একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আমি অনলাইনে অনেক খুঁজেছি, পাইনি। আর এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, বটি। এটা দিয়ে মাছ কাটতে বেশ সুন্দর হয়, যে সবজি কাটতে আর বেশ ভারী। এটা আমি অনলাইনেও খুঁজেছি, এটা আমার একটা পছন্দের জিনিস। আমি দেখেছি বাংলাদেশে যে দিদিভাইরা রান্না বাড়া করে, তারা এটা দিয়ে সবজি কাটে। ওই জন্য দিয়ে আমি এটা অর্ডার করেছি। অর্ডার করে সেটা পাইনি আমি, ওই জন্য আমি শিলিগুড়িতে পেয়ে সেখান থেকে নিয়ে এসেছি। এই যে পাবদা মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। এইদিকে যে কেটে নিয়েছি 2টো ছোট ছোট আলু আর একটা বড় দেখে কোয়াশ। ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। মাছ ভেজে এই যে তুলে নিয়েছি, এই যে। আর আমি 4 পিস মাছ রেখে দিয়েছি, আর এখন 6 পিস রান্না করছি। মাছ ভাজা তেলে এবার দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। তেলে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে আলু। আলুটা ছাড়ার পরে এবার দিয়ে কোয়াশটা দেবো। আলু আর কোয়াশটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। আর একটু ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, ওই যে একটু একটু দেখা যাচ্ছে। আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে আরেকটু ভাজবো, খুব কড়া ভাজবো না এই সবজিটা, তাহলে খেতে টেস্ট হবে না। আমি এবার সবজি থেকে যখন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। খুব বেশি গরম করে নিতে পারিনি, যেহেতু ছেলেকে আবার স্কুলে আনতে যাবো, তো এবার স্কুলে আনতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য। ঝোল ফুটে গেছে খুব সুন্দর। এবার মাছগুলো বিছিয়ে দিয়ে তারপরে আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে আরেকটু ঢেকে রেখে তারপর দিয়ে তুলে দেবো। আমি কিন্তু ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি। আমার মাছের ঝোল একদম কমপ্লিট, রান্না হয়ে গেছে। তোমরা একবার হলেও এভাবে চেষ্টা করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে।